খালেদা জিয়ার সুস্থতা কামনায় জুমার নামাজের পর দোয়া হবে দেশের বিভিন্ন মসজিদে। দর্শক, আমরা সেই খবরগুলোই জানার চেষ্টা করব। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সাথে। প্রথমে যেতে চাই রাজধানীর নয়াপল্টন এলাকায় নয়াপল্টন জামে মসজিদে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, জানাবেন সেখানকার অবস্থা। নয়াপল্টন মসজিদে তো বিএনপি মহাসচিব নামাজ আদায় করবেন, দোয়ায় আর কারা কারা অংশগ্রহণ করেছেন জানাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি এখানে নামাজ করবেন। এই মসজিদে নামাজের পর আসলে যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে সেই বিশেষ দোয়া কিন্তু করা হবে। এবং এছাড়াও যদি জানিয়ে রাখতে চাই যে ইসরাত গতকালকে কিন্তু এটি নয়াপল্টনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিন্তু জানিয়েছেন যে আজকে শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা সহ যত ধরনের ধর্মীয় উপাসনালয় রয়েছে সেই ধর্মীয় উপাসনালয়গুলোতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছে। এবং আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেও কিন্তু সকাল 11টা নাগাদ জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু তার জন্য দোয়া প্রার্থনার আয়োজন করা হয়েছিল। এছাড়াও যদি একটু বলতে চাই যে সরকারের পক্ষ থেকেও কিন্তু সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি প্রধান উপদেষ্টার যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানেও কিন্তু বেগম জিয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়ার প্রার্থনা করা হয়েছে, তার যেন দ্রুত সুস্থতা, দ্রুত আরোগ্য তিনি লাভ করেন, সেটি কিন্তু আসলে সকলেরই চাওয়া। পাশাপাশি যদি বলি যে এখানে আসলে দোয়ার প্রার্থনার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলবেন। পরবর্তীতে আসলে বাকি আপডেটগুলো আপনাকে দিতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে বিজয়। দেখতে পাচ্ছি রাজশাহী থেকে যুক্ত আছেন আমার সহকর্মী তারেক মাহমুদ আমার সাথে। তারেক, আজ তো খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত হচ্ছে সারা দেশ জুড়ে। মসজিদগুলোয় বিএনপি নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন আপনি যেখানে রয়েছেন সেখানকার খবর জানাবেন। রাজশাহী নগরী সহ রাজশাহীর 9টি উপজেলাতে প্রত্যেকটি জায়গাতে বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠন সহ সাধারণ মানুষ কিন্তু আজকে যে দোয়ার যে আয়োজন সেটি করেছে এবং সাধারণ মানুষও কিন্তু দোয়া করবে। আমি রাজশাহীর যে সোনাদিঘি মসজিদে রয়েছি, এখানেও কিন্তু বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে যে বাদ-জুম্মা এই মসজিদে কিন্তু দোয়া করা হবে। এবং এছাড়াও রাজশাহী মহানগরীর যে বড় মসজিদ রয়েছে সেখানে দোয়া হবে। রাজশাহীর আলোপট্টি মসজিদ, রাজশাহীর লক্ষ্মীপুর সহ রাজশাহীর বিভিন্ন এলাকায় যারা বিএনপির সকল দায়িত্বরত নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন মসজিদে তারা যাবেন, গিয়ে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে কিন্তু দোয়ার জন্য আহ্বান করেছেন। এবং রাজশাহীর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র এবং এমপি মিজানুর রহমান মিনু, তিনিও কিন্তু রাজশাহীর যে গুড়িপাড়া মসজিদ রয়েছে সেখানে যাবেন। মোসাদ্দেক হোসেন বুলবুল তিনি রাজশাহী নগরীর উপশহর এলাকায় সেখানে কিন্তু দোয়ার যে আহ্বান সেটি করেছেন। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দরা সকলেই রাজশাহীর যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোতে দোয়ার আহ্বান করেছেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির, গির্জা, প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী কিন্তু প্রার্থনার আহ্বান জানিয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং আমি দেখতে পাচ্ছি যে রাজশাহীর যে মসজিদগুলো রয়েছে সকল মসজিদে আসলে মানুষজন আসতে শুরু করেছে জুমার নামাজ আদায়ের জন্য। এবং বাদ-জুম্মা কিন্তু খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মসজিদে মসজিদে কিন্তু দোয়া অনুষ্ঠিত হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক।